Assalamualaikum. Welcome to Easy Spoken Murtaza. Today we are going to learn Easy Spoken structure number 20. আজকে আমি ইজি স্পোকেন স্ট্রাকচার নাম্বার 20 নিয়ে কথা বলতে যাচ্ছি। তো ইজি স্পোকেন স্ট্রাকচার নাম্বার 20 স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস লাইকলি টু প্লাস ভার্ব অন। তো আমি এর বাংলা অর্থ দেয় হচ্ছে সম্ভাবনা আছে, কোনো কিছু করার সম্ভাবনা আছে। ফর এক্সাম্পল, যদি এরকম বলি যে আমার তোমার সাথে দেখা করার সম্ভাবনা আছে, তো এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে করতে পারি। তো আমার তোমার সাথে দেখা করার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু মিট ইউ। আই অ্যাম লাইকলি টু মিট ইউ মানে আমার তোমার সাথে দেখা করার সম্ভাবনা আছে। এরকম যদি বলি যে আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, এরকম মানে সেমভাবে আমরা বলতে পারি যে আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সম্ভাবনা আছে এরকম যত রকমের সেন্টেন্স আছে সব সেন্টেন্সটাই আমরা এই স্ট্রাকচার দিয়ে করতে পারি। তো আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু গো টু ঢাকা। আই অ্যাম লাইকলি টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। তো এরকমের যত রকমের সম্ভাবনা আছে আমরা ব্যবহার করতে পারি। তো যদি বলি যে আমার তোমার সাথে আজ বিকেলে দেখা করার সম্ভাবনা আছে, আমরা এরকম অনেক সময় বলি যে আমার তোমার সাথে আজকে বিকেলে দেখা করার সম্ভাবনা আছে। তাহলে কীভাবে কথাটা বলবো যে আই অ্যাম লাইকলি টু মিট ইউ দিস আফটারনুন, মানে আজ বিকালে তোমার সাথে আমার দেখা করার সম্ভাবনা আছে। তো এরকম আমরা যদি বলি যে সম্ভাবনা আছে তাহলে আমরা এইভাবে কথা বলতে পারি। অ্যাট দ্য সেম টাইমে আমরা যদি বলি যে আমার তোমার সাথে দেখা করার সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে স্ট্রাকচারটাই একই, শুধুমাত্র মানে চেঞ্জ হয়ে যাবে, হচ্ছে পাস্টে চলে যাবে। পাস্ট হচ্ছে কি সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়াজ ওয়ার লাইকলি টু প্লাস ভার্ব অন। তো ফর এক্সাম্পল, যে আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল, এরকম যদি বোঝায় যে আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে আমরা কীভাবে বলবো যে আই ওয়াজ, এখানে ওয়াজ বসে, তো আই অ্যাম না বলবো, ওয়াজ বসছে, আই ওয়াজ লাইকলি টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল। যদি বলি তোমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে কি বলতে হবে যে ইউ ওয়ার লাইকলি টু গো টু ঢাকা, তোমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল। তোমার যদি বলি যে তার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে কি বলবো হি ওয়াজ লাইকলি টু গো টু ঢাকা, সরি হি ইজ, যদি ওয়াজ হয় তাহলে মানে ছিল, আর যদি তার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে যদি হয় তাহলে হি ইজ হবে। তো এরকম আমরা অনেক সেন্টেন্স মেক করে থাকি। তো যদি এরকম আমরা অনেক সময় বলে থাকি যে আমার ঢাকা যাওয়ার বেশি সম্ভাবনা আছে, আমরা বেশি কমের কথাটাও আমরা এরকম বলতে পারি যে আমার ঢাকা যাওয়ার বেশি সম্ভাবনা আছে। সেটা আমরা কীভাবে বলবো যে বেশি যদি হয় এরকম যে আমার ঢাকা যাওয়ার বেশি সম্ভাবনা আছে, আই অ্যাম মোর লাইকলি টু গো টু ঢাকা। মোর লাইকলি, শুধুমাত্র মোরটাকে ওখানে একটু জড়িয়ে দিলে আমাদের সেন্টেন্সটা মেক হয়ে যাবে। তো এরকম ঢাকা যাওয়ার বেশি সম্ভাবনা আছে, আমার ঢাকা যাওয়ার বেশি সম্ভাবনা আছে, আই অ্যাম মোর লাইকলি টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়ার বেশি সম্ভাবনা আছে। এরকম আমি শুধুমাত্র ঢাকা দিয়ে বলছি, এরকম যত জায়গায় যাবেন বা যত মানে এই ধরনের যত সেন্টেন্স আছে সব সেন্টেন্সটাই এই স্ট্রাকচারে করা যাবে। যদি বলি আমার তোমার সাথে দেখা করার বেশি সম্ভাবনা আছে, এরকম কথা আমরা অনেক সময় বলে থাকি যে আমার তোমার সাথে দেখা করার বেশি সম্ভাবনা আছে, তাহলে সাবজেক্টটা মানে সেন্টেন্সটা কীভাবে আমরা তৈরি করব যে আই অ্যাম মোর লাইকলি টু মিট ইউ, আমার তোমার সাথে বেশি দেখা করার বেশি সম্ভাবনা আছে, আমরা এরকম কথা বলে থাকি। আমরা যদি আমার অ্যাট দ্য সেম টাইমে আমি যদি বলি যে আমার তোমার সাথে কম দেখা করার সম্ভাবনা আছে, কম, সেক্ষেত্রেও একটা মানে স্ট্রাকচারটা আছে সেম, শুধুমাত্র লেস লাইকলি টু বলতে হবে, লেস লাইকলি টু বলতে হবে যে আমার তোমার সাথে দেখা করার কম সম্ভাবনা আছে। তাহলে কীভাবে বলবো যে আই অ্যাম লেস লাইকলি টু মিট ইউ, আমার তোমার সাথে কম দেখা করার সম্ভাবনা আছে, কম দেখা করার, যদি কম হয় তাহলে লেস হবে, যদি বেশি দেখা করার সম্ভাবনা আছে তাহলে মোর হবে। তো এরকম আমরা অনেক সেন্টেন্স মেক করে থাকি। তো যদি বলি যে আমার ইংরেজি বলার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলার সম্ভাবনা আছে। যদি বলি যে আমার ইংরেজি বলার বেশি সম্ভাবনা আছে, আই অ্যাম মোর লাইকলি টু
আই অ্যাম মোর লাইকলি টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলার বেশি সম্ভাবনা আছে। আমরা যদি বলি যে আমার ইংরেজি বলার সম্ভাবনা নেই, যদি নেই থাকে সেক্ষেত্রে স্ট্রাকচারটা সেম, শুধুমাত্র আনলাইকলি টু দিতে হবে, যে আমার ইংরেজি বলার সম্ভাবনা নেই, আই অ্যাম আনলাইকলি টু স্পিক ইংলিশ, আনলাইকলি টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলার সম্ভাবনা নেই। নেই যদি নেগেটিভ যদি করি তাহলে আমরা আনলাইকলি টু দিয়ে দেবো, যে আমার ইংরেজি বলার সম্ভাবনা নেই বা আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা নেই। আই অ্যাম আনলাইকলি টু গো টু ঢাকা, আনলাইকলি টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা নেই। এরকম অনেক সেন্টেন্স বলছি, একটি স্ট্রাকচার দিয়ে আমি অনেক রকম কথা বললাম যে আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল, যদি আসে হয় তাহলে অ্যাম ইজ আর বসবে, আর যদি ছিল হয় তাহলে ওয়াজ ওয়ার দিয়ে করতে হবে। আর যদি বলি যে সম্ভাবনা যদি বলি যে কম সম্ভাবনা আছে সেক্ষেত্রে লেস লাইকলি টু, আর যদি বেশি সম্ভাবনা হয় তাহলে মোর লাইকলি টু। মানে একদম পুরাটা স্ট্রাকচারটা এরকমভাবে অনেক অনেক সেন্টেন্স মেক করা যায়। তো যদি ক্লাসটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটাকে ফলো করবেন। তো দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বিং। থ্যাংকস ফর হ্যাভিং পেশেন্স, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।